কি জায়গাটা চিনতে পারছেন? এটা আপনাদের ডাকাতের ভিটা। এটা হচ্ছে পাবনা জেলার চাটমোহর থানার ধুলাউড়ি এলাকায় অবস্থিত। জায়গাটার নাম ডাকাতের ভিটা হলেও এখানে এসে আমি কোনো ডাকাতের দেখা পাই নাই। পরবর্তীতে চারপাশে পরিবেশ দেখে আমার ধারণাটা পাল্টে গেল, কারণ চার সাইডে যে পরিমাণ গাড়ি পরিষ্কার করা হচ্ছে আমার ধারণা হয়ে গেল এটা হয়তো কোনো ওয়াশিং পাম্প হতে পারে। কারণ দূর দূরান্ত থেকে মানুষ কাভার ভ্যান এবং বাইক নিয়ে এসে এখানে পরিষ্কার করতেছে। আর আমরা এখানে এসেছি কোনো কাভার ভ্যান বা বাইক পরিষ্কার করার জন্য না, আমরা এসেছি এখানে গোসল করার জন্য। চার সাইডে অনেক পার্ট জাগ দেওয়া এবং পার্ট সিলাসিলি দেখে পানিটা অপরিষ্কার মনে করে আমরা গোসল করার সিদ্ধান্তটা বাতিল দিয়ে দিয়েছিলাম। পরে কয়েকজনকে গোসল করতে দেখে আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে গেল, সাথে সাথে আমরা গোসল করার আবার সিদ্ধান্তটা নিয়ে নিলাম। এখানে গোসল করতে আরো ভালো লাগে কারণ এখানে রাস্তার উপরে পানি উঠে যায় বর্ষার সময় এবং এই পাকা রাস্তার উপরে মানুষজন গোসল করে এবং এখানে অনেক পরিমাণ পানির সোর্স থাকার কারণে পানিটা ফ্রেশ ছিল, তাই সবাই মিলে একসাথে অনেকদিন পর গোসল করতে পারছি। এখানে পাটের সিজনটা শেষ হয়ে গেলে জায়গাটার সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যাবে। এখানকার সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে নৌকা। এখান থেকে নৌকা ভাড়া করে আপনার এই চরণ বিলে যে কোনো স্থান বেড়াতে পারবেন। এখানে পাবনা জেলার আনাচে কানাচে থেকে মানুষজন গোসল করার জন্য চলে আসে। বিশেষ করে এখানে একটা পিকনিক স্পটও আছে, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এসে এখানে পিকনিক করতে পারবেন। এইবার জানাবো আপনাদের এই জায়গাটার নাম ডাকাতের ভিটা হওয়ার কারণটা কি। অনেক আগে নাকি ডাকাতটা ডাকাতি করে নিয়ে এসে এই ভিটায় মালামাল ভাগাভাগি করত এবং এই ভিটাটা নাকি তাদের মেন আস্তানা ছিল। তারপর থেকে আস্তে আস্তে এই জায়গাটার নাম হয়ে যায় ডাকাতের ভিটা। এই জায়গাটা মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই চরণবিলের মাঝখান দিয়ে এই পাকা রাস্তাটা চলে গেছে এবং এই পাকা রাস্তাটি বর্ষাকালে সম্পূর্ণ পানিতে ডুবে যায় এবং এই পাকা রাস্তার উপর দিয়ে নৌকা চলাচল করে। এই জায়গাটা মানুষের কাছে এমন জনপ্রিয় হয়ে গেছে যে বর্ষাকাল ছাড়াও মানুষ এখানে বেড়াতে আসে। এই জায়গাটাতে পাবনা জেলা এবং নাটোর জেলার আনাচে কানাচে থেকে মানুষ ঘুরতে চলে আসে। আপনার বাড়িও যদি নাটোর জেলা এবং পাবনা জেলার মধ্যে হয় অবশ্যই একদিন হলেও কিন্তু এই ডাকাতের ভিটাতে এসে ঘুরে যাবেন। আপনারা যদি ঘুরতে আসেন বিশেষ করে ফ্যামিলিটাও নিয়ে আসবেন, কারণ এখানে বাচ্চাদের জন্য বিনোদনের কিছুটা ব্যবস্থা করা আছে। এখানকার আকর্ষণটা আর একটু বাড়িয়ে দেয় এখানকার পাল নৌকা। যোগের সাথে হারিয়ে যাওয়া এই পাল নৌকা এখানে আসলেই কিন্তু আপনারা এক নজর হলেও দেখতে পারবেন। বিশেষ করে যারা বাইক রাইডার আছেন তাদের জন্য সুখবর, তারা এখানে ঘুরতে আসতে পারবেন এবং বিনামূল্যে বিনা খরচে আপনার বাইকটা পরিষ্কার করে নিয়ে যেতে পারবেন। আমি জিহাদ কিন্তু বাইক পরিষ্কার করার জন্য এখানে আসি নাই, ঘুরতেও আসি নাই, আমি এসেছি এখানে আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখানোর জন্য। পাবনা জেলা এবং নাটোর জেলার মধ্যে আরো এমন ফেমাস জায়গা ঘুরে দেখানোর জন্য আমি জিহাদ কিন্তু রেডি আছি। সেই জন্য আমার পেজটা কিন্তু ফলো দিয়ে আমার সাথেই থাকতে হবে এমন ফেমাস জায়গা নতুন নতুন দেখার জন্য। কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে জায়গাটা যেন সবসময় পরিষ্কার রাখা হয়, কারণ জায়গাটা মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। সময় পেলে আমার ভিউয়ার্সরা এখানে এসে ঘুরে যাবেন। আর যারা যারা এখানে এসে ইতিমধ্যে ঘুরে গেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন।